তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে চলেছো গাফার অনলাইন সার্ভিস ইউটিউব চ্যানেল। তো তোমরা খুব সহজে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবে। তো ডিজিটাল বার্থ সার্টিফিকেট হবে এটা ওয়েস্ট বেঙ্গলে অনলাইন অ্যাপ্লাই। তো তোমরা 1 থেকে 100 বছর খুব ইজি, 1 থেকে 100 বছরের মধ্যে তোমরা বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবে। যে কোনো পদ্ধতিতে ডকুমেন্টস আপলোড করতে হবে, শুধু এখানে খুব সহজে মোবাইল দিয়ে তৈরি করা হবে। তো কিছু স্টেপ তোমাকে ফলো করতে হবে, যেভাবে আমি তোমাদের দেখাবো। বেশি কিছু না, খুব তোমার ডিটেলস দিতে হবে, তোমার বাবা মার ডিটেলস দিয়ে তোমরা খুব সহজে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবে। এতে কোনো স্টেপ ফলো করতে হবে। তো তোমরা বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য তোমরা চলে আসবে বার্থ সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে, জন্ম মৃত্যু তথ্য। এই ওয়েবসাইটে এসে তোমাদেরকে সিটিজেন সিলেক্ট করতে হবে। সিটিজেন সার্ভিস সিলেক্ট করে তোমরা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবে। বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পরে আমি দেখাচ্ছি এভাবে তোমরা সিলেক্ট করবে। বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে উপর দিয়ে স্ক্রল ডাউন করে তোমার ডিলে বার্থ রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এন্টার মোবাইল নাম্বার লেখা আছে, এখানে এন্টার মোবাইল নাম্বার তোমার যে কোনো একটা মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে। একটা তোমার কাছে যে মোবাইল নাম্বার থাকবে এই মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে বসিয়ে দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করবে। গেট ওটিপি ক্লিক করে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে। তো তোমরা এই ওটিপিটা এখানে ফিল আপ করে নেবে। তো চলো আমি ওটিপি ফিল আপ করে দিচ্ছি। ওটিপি ফিল আপ করার পর দেখতে হবে এরকম একটা পেজ খুলে যাবে। তো এই পেজে তোমার ডিটেলস, মানে যার বার্থ সার্টিফিকেট করবে তার ডিটেলস দিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমাকে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে তোমরা বসিয়ে দেবে, যা যা লাগবে তোমরা দেখে শুনে বুঝে তারপর বসিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমার মোবাইল নাম্বার আর তোমার ডেট অফ বার্থ লেখা আছে। এটা তোমার জন্ম তারিখ দিতে হবে, জেন্ডার দিতে হবে, নাম, লাস্ট নেম। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি আমি। তো আমি এভাবে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম, তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে জেন্ডারটা সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করার পরে তোমরা এখানে ফার্স্ট নামটা বসিয়ে নেবে। তো আমি যার নাম করছি তার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি তোমরা এভাবে স্টেপ বাই স্টেপ করবে, তো খুব সহজেই তোমরা বার্থ সার্টিফিকেট তৈরি করে নিতে পারবে। তো এখানে ফার্স্ট নামটা বসিয়ে দেওয়ার পরে এখানে লাস্ট নেমটা বসিয়ে দেবে। লাস্ট নেমটা বসিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট করবে কি বাচ্চা সিঙ্গেল হয়েছিল না টুইন্ট হয়েছিল। তোমরা সেটা সিলেক্ট করে তোমার যা হয়েছিল, তো সিঙ্গেল সিলেক্ট করে দিলাম আমি। তারপর এখানে লেখা আছে প্লেস অফ বার্থ, বাচ্চাটা যেখানে জন্ম হয়েছিল সেই জন্মস্থানটা এখানে দিতে হবে। তো কোথায় হয়েছিল, হসপিটাল, হোম না আদার্স। তো তোমাদের যেটা যেখানে হয়েছিল সেটা সেখানে বসিয়ে দেবে। আমি হসপিটাল হয়েছিল সেখানে হসপিটাল করে দিলাম। তারপরে ওই হসপিটালের স্টেটটা বসিয়ে দিই, যে স্টেটটা আছে। তো ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, যে ডিস্ট্রিক্টে হসপিটালটা ছিল, যেখানে জন্মস্থান করেছিল। তারপরে উরান না আরবান সেটা করে দেবে। ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি। তো ব্লক করে দিলাম। তারপর ব্লক এখানে ব্লক সিলেক্ট করে নেবে তুমি, বা মিউনিসিপ্যালিটি হলে তোমার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবে। তো ব্লক সিলেক্ট করানোর পর এখানে পঞ্চায়েত সিলেক্ট করে নেবে, তুমি যে পঞ্চায়েতের আন্ডারে পড়ো। পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে হসপিটাল টাইপ প্রাইভেট আর আদার্স সিলেক্ট করার পর এখানে হসপিটাল সিলেক্ট করে নেবে। হসপিটাল সিলেক্ট করে নেওয়ার পর বা তুমি এখান থেকে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস সিলেক্ট করতে পারো, এখান থেকে তুমি সার্চ করতে পারো তোমার হসপিটালের যে অ্যাড্রেসে আছে। এবার তুমি দেখে নিতে পারো তোমার হসপিটালটা কোনটা, তোমার হসপিটাল তুমি এভাবেও তুমি এটা সার্চ করে নিতে পারো। তো তোমরা দেখে খুঁজে বের করে নেবে। তো তারপরে এখানে লেখা আছে ফাদার ইনফরমেশন। তো ফাদার ইনফরমেশন চলে যাওয়ার পরে তোমার এখানে ফাদার নামটা বসাতে হবে, মানে ছেলেটার যা নাম তা বসাতে হবে, বাচ্চাটার যে নাম সেটা বসিয়ে নেবে। প্রথমে ফার্স্ট নেম বসাবে, মিডল নেম থাকলে মিডল নেম, তারপরে লাস্ট নেম। লাস্ট নেম বসিয়ে নেওয়ার পরে এখানে ইমেল আইডি থাকলে ইমেল আইডি বসিয়ে দেবে। ইমেল আইডি বসানোর পরে তারপরে মোবাইল নাম্বার, ট্রাইপ আইডি। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাবে। এভাবে স্টেপ বাই স্টেপ বসিয়ে নেবে। আমি যেভাবে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে সেভাবে তোমরা ফলো করবে। তারপর এখানে তোমার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবে। তো আইডি প্রুফ এখানে নাম্বারটা বসিয়ে দেবে, তুমি যে আইডি প্রুফ এখানে সিলেক্ট করবে। তো আমি আধার কার্ড সিলেক্ট করছি, সেই জন্য আধার নাম্বার দিয়ে দিলাম, তোমার আধার কার্ডই সিলেক্ট করবে। তারপর এখানে আপলোড আইডেন্টি প্রুফ, তারপর এখানে আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে। আর 250 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে মাদার ডিটেলস দিয়ে দেবে, মাদারের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেম থাকলে লাস্ট নেম। তো এখানে স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে যা যা আছে। তারপর মাদার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে। তারপর মাদারের কোনো ডকুমেন্ট সিলেক্ট করে নেবে যা আছে। তারপর এখানে মাদারের আধার কার্ড সিলেক্ট করবো, আমি আধার কার্ড বসিয়ে দিলাম, আধার কার্ডের নাম্বার। তারপরে মিত্রা মা আইডি থাকলে এখানে বসিয়ে দেবে। তারপর উপর দিকে স্ক্রল ডাউন করে দেখবে ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে তোমার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। শিশুর জন্মর সময়, মাতার ঠিকানা। তো এখানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানাটা এখানে বসিয়ে দেবে, যেটা যার ঠিকানা আছে।
তো চলো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ তুমি বসিয়ে দেবে তোমাদের ঠিকানাটা। লোকালিটি এখানে পোস্ট অফিস সিলেক্ট করবে, তারপর পিনকোড, তারপর স্টেট। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তোমরা যে থাকো, তারপর এখানে আরবান না রুরাল এখানে সিলেক্ট করবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি তোমরা যে জিনিসে থাকো তোমরা সেটা সিলেক্ট করবে। তারপর তোমার ব্লকটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, তারপর এখানে পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবে। পঞ্চায়েতটা সিলেক্ট করার পর এখানে ভিলেজ সিলেক্ট করে নেবে। তারপর উপর দিকে স্ক্রল ডাউন করে দেখবে এখানে প্লিজ চেক ইয়ার পারমানেন্ট অ্যাড্রেস ইজ সেম। তো এখানে ঠিকানাটা যদি সেমই হয় তাহলে এখানে ক্লিক করে দেবে, তাহলে এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আলাদা হয় তাহলে এখানে ক্লিক করবে না, তোমরা নিজের ইচ্ছা বসিয়ে নেবে। তারপর তো এখানে তোমার ধর্ম তুমি সিলেক্ট করে নেবে, তোমার কী ধর্ম, তোমার হিন্দু, ইসলাম, নো রিলিজিয়ন আদার্স, খ্রিস্টান, তোমার যেটা সেটা তোমার ধর্ম সিলেক্ট করে নেবে। তারপরে ফাদার কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করে নেবে, মানে বাচ্চাটার বাবা কতদূর পড়াশোনা সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে, তোমার অনুযায়ী তুমি সেটা সিলেক্ট করে নেবে। তাহলে ফাদার অক্টোপেশন, ফাদার কী কাজ করে। আমি যে এবার দেখাচ্ছি তোমাদের ভিডিওতে তোমরা সেভাবেই বা স্টেপ বাই স্টেপ ফলো করে নেবে, তাহলে তোমরা ভিডিওটা পুরো বুঝতে পারবে। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে ফাদার অক্টোপেশন এখানে সিলেক্ট করে নেবে, ফাদার কী কাজ করে সেই কাজটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে মাদার লেখা আছে, মাদার কত দূর অবধি পড়াশোনা করেছিল, মানে মা, মানে বাচ্চাটার মা কত দূর অবধি পড়াশোনা করেছিল সেটা এখানে সিলেক্ট করে নেবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে নেবে। তারপর মাদার কী কাজ করে, হাউস ওয়াইফ না কি, তোমরা হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ বসিয়ে দেবে এখানে। তারপর লেখা আছে প্রথম বিবাহের সময় মাতার বয়স, তো তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তোমার রিলেটিভ অফ আদার্স এখানে সিলেক্ট করার পরে এখানে লেখা আছে বাচ্চার জন্মের সময় মাতার বয়স, তো তোমরা এখানে সিলেক্ট করে নেবে, এখানে নর্মাল করে দেবে এখানে। তারপরে নাম, এই সন্তান সহ মাতা জীবন প্রভু এখানে লিখে দেবে, মানে বাচ্চাটা জন্মের সময় বাচ্চার ওয়েট কত ছিল, তো এখানে তুমি ওয়েটটা এখানে দিয়ে দেবে। তারপর দেখতে পাবে আপলোড ইয়ার ডকুমেন্টস নাম্বার ফর্ম নাম্বার অন, তো নাম্বার অন ফর্মটা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। তো নাম্বার অন ফর্মটা এভাবে তোমরা দেখতে পাবে, নাম্বার অন ফর্মটা এরকম থাকবে। তো এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, তোমরা যে ফর্মটা ফিল আপ করছো সেম এভাবেই এখানেও, মানে তোমরা জেরক্স করে বের করে নেবে এটা, তারপর এটা ফিল আপ করে নেবে। যেভাবে এটা ফিল আপ করলে অনলাইন ফর্মটা সেভাবে এটা ফিল আপ করে নেবে, এটা ফিল আপ করে স্ক্যান করে বা ফটো তুলে ওখানে আপলোড করে দেবে। ফর্ম নাম্বার অনেক ওখানে আপলোড করতে হবে। তো ফর্মটা তোমরা আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, আমি লিঙ্কে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে ফর্মটা ডাউনলোড করবে, ওখানে ফিল আপ করে ভরে দেবে। তারপরে তোমরা দেখতে পাবে 2 নম্বরে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট। তো তোমাদের কাছে যদি ডিসচার্জ সার্টিফিকেট না থাকে তাও হবে, তোমাদেরকে পারমিশন সার্টিফিকেট করতে হবে। তো পারমিশন সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে, কী করে করবে, সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওটাতে দেখে নেবে কী করে অনলাইনে পারমিশন সার্টিফিকেট করে। তারপর 3 নম্বরে ডকুমেন্টস দেখতে পাবে, এটা হচ্ছে পেমেন্ট অফ চালান। তো পেমেন্ট অফ চালানে তোমরা কীভাবে পেমেন্ট অফ চালান করে তোমাদের 10 টাকা কাটাতে হবে, কিন্তু 3 নম্বর তোমাদের পেমেন্ট অফ চালান 10 টাকা কাটাতে হবে। তো আমি তোমাদের আরেকটা ভিডিও বানিয়ে দেবো কী করে তোমাদের পেমেন্টটা করতে হবে। তোমরা ভিডিওটা যেয়ে পেমেন্ট করে দেবো 10 টাকা, 10টা পেমেন্ট চালানটা এখানে আপলোড করে দেবে। তো এরকম 3টা স্টেপে তুমি আপলোড করে দেওয়ার পর এখানে ওকে করে দেবে। এখানে ওকে করার পর এখানে যদি তোমার অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পরে তোমার একটা রেফারেন্স নাম্বার একটা জেনারেট হবে, তাহলে একজন নাম্বার এখানে তুমি এখানে বসিয়ে দিয়ে তুমি ডেট অফ বার্থ বসিয়ে দিয়ে তুমি সার্চ করতে পারবে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হয়েছে না হয়েছে, কতদূর কী হয়েছে। অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে তুমি অ্যাপ্রুভাল যদি হয়ে যায় তারপরে তুমি ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড করতে করে চলো দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাবে ডাউনলোড সার্টিফিকেট লেখা আছে, তুমি ডাউনলোড সার্টিফিকেটে মারবে। তো তুমি সার্টিফিকেট নাম্বার যদি একজনের নাম্বারটা থাকে নাম্বারটা বসিয়ে দেবে, সার্টিফিকেট নাম্বার যে কোনো একটা জিনিস দিয়ে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাবে তোমরা, আমি তোমাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে বসাচ্ছি সেটা তুমি এখানে তোমার সার্টিফিকেট নাম্বারটা বা ইলেকট্রনিক নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর সার্চ করবে। সার্চ করার পর তোমার যে রেজিস্টার মোবাইল যে নাম্বার দিয়ে তুমি লগ ইন করেছিলে বা অ্যাপ্লিকেশন সেই নাম্বারে তোমার ওটিপি চলে যাবে, তুমি ওটিপিটা এখানে বসিয়ে দেবে। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবে। সাবমিট করার পর একটু উপর দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাবে নিচের দিকে ভিউ ডকুমেন্টস লেখা আছে। তো একটু স্ক্রল ডাউন করবে, উপর দিকে চলো দেখাচ্ছি। তারপরে লেখা আছে ডাউনলোড। তো ডাউনলোড অপশানে ক্লিক করবে তুমি। ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো তুমি সার্টিফিকেটটা ডাউনলোড করলে তুমি দেখতে পাবে তোমার সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো তোমরা দেখতে পাবে আমার যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সার্টিফিকেটটা সেটা হয়ে গেছে। তো তোমরা খুব সহজেই
স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে 1 থেকে 100 বছর তুমি এই কটা স্টেপে তুমি বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে অ্যান্ড লাইক করে কমেন্ট করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো লাইক করে ফলো করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ আস।